আওয়ামী লীগ নিজের স্বার্থের জন্য দেশটাকে পর্যন্ত বিক্রি করে দিয়ে ক্ষমতায় থাকতে চাইবে। গৃহবধূ থেকে রাজনীতির উজ্জ্বল এক নক্ষত্রে পরিণত হয়েছিলেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া। জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশের রাজনৈতিক অঙ্গনে তিনি হয়ে উঠেছিলেন এক বটবৃক্ষের নাম। তিনি সারা দেশের কোটি মানুষের ভালোবাসা পেলেও বগুড়ার মানুষের সাথে তার সম্পর্কটা ছিল কিছুটা ভিন্ন আর একান্তই ব্যক্তিগত। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি দুহাত উজাড় করে দিয়েছিলেন বগুড়াবাসীকে। গত ৩০শে ডিসেম্বর সকলকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে পাড়ি জমালে শোকাচ্ছন্ন হয়ে পড়ে পুরো জেলার মানুষ। পুত্রবধূ খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজনে কোনো কমতি রাখেনি বগুড়াবাসী। মসজিদে মসজিদে দোয়া মাহফিল, এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, মন্দিরে বিশেষ প্রার্থনার পাশাপাশি সাধারণ মানুষ তার জন্য রেখেছেন রোজাও। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। সর্বশেষ শুক্রবার বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ কমিটির আয়োজনে জুম্মার নামাজের পর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তবে সব শ্রেণীর মানুষের জন্য তবারক হিসেবে এই আয়োজনে রাখা হয়েছিল কিছুটা ভিন্নতা। এলাহি আয়োজনে সকাল থেকেই ১০০ জন বাবুর্চি ৭০টি ডেস্কিতে শুরু করে রান্নার বিশাল কর্মযজ্ঞ। এতে ৩৫ মণ আলু ও ১০ মণ গরুর মাংস দিয়ে রান্না করা হয় বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি। সঙ্গে সাদা ভাত পরিবেশন করে খাওয়ানো হয় প্রায় ১৫,০০০ মুসল্লিকে। তার মৃত্যুর পরে গোটা বাংলাদেশ শোকাহত এবং সারা বাংলাদেশে কিন্তু তার জন্য দোয়া হয়েছে। তারই ফলশ্রুতিতে আজকে আমাদের জনাব তারেক রহমানের এই বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে যে আয়োজন করা হয়েছে এটা কিন্তু সাধারণ জনগণের উদ্দেশ্যেই করা হয়েছে। এই আয়োজনটা আমরা প্রায় ১০ থেকে ১৫,০০০ লোকের আয়োজন করছি এখানে। তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক সফল প্রধানমন্ত্রী, আপসহীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আজকের এই দোয়া মাহফিল। বগুড়ার উন্নয়নের সবটুকু সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতেই হয়েছে। তাই বগুড়ার মানুষ তার কথা স্মরণ রাখবে অনন্তকাল। এবং উনি কিন্তু ওনার কথা রেখেছেন, এই দেশে ওনার জন্ম হয়েছে, এই দেশেই কিন্তু উনি মৃত্যুবরণ করলেন। এবং আপনি দেখেছেন যে তার জানাজায় লক্ষ লক্ষ মানুষ কিন্তু সামিল হয়েছে। এবং তার জানাজার পরে তাকে যে কবরস্থ করা হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারের সাথে মাজারে, তো এখনও কিন্তু প্রত্যেক দিনই মানুষ সেখানে যায়, সেখানে কোরআন তেলাওয়াত করে, তার জন্য দোয়া করে। যেহেতু উনি মারা গেছে, ওনার মাগফিরাতের জন্য আমরা দোয়ার অনুষ্ঠান করছি। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন, ওনার পরিবারের জন্য দোয়া করবেন। আর তারেক রহমানের জন্য আপনারা সবাই তাকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন। সে যাতে আমার দেশের প্রধানমন্ত্রী হয়ে আমাদের এখানে এই মসজিদটা যাতে আবার সাবেক দেখাশোনা করতে পারে। ১৯৬০ সালে বগুড়ার সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বেগম খালেদা জিয়া। গৃহবধূ থেকে রাজনৈতিক অঙ্গনে এসে বগুড়া থেকেই প্রতিবার তিনি সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়েছিলেন। বগুড়া সহ সারা দেশের আপামর জনসাধারণের অন্তরে তিনি বেঁচে থাকবেন অনন্তকাল। কালের সাক্ষী হয়ে মানুষকে স্মরণ করাবেন দেশপ্রেম আর আপসহীনতার অনন্য গল্প। আমি আমার নিজের ভাষায় এই জন্য বলছি যে আপনারা সকলে জানেন এই ভাষার জন্য আমাদের দেশের মানুষ জীবন দিয়েছে। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া।